হ্যালো গাইস, দেখুন আমার হাতে রয়েছে রিয়েলমি 3 প্রো একটা মোবাইল সেট। এই সেটটার ফল্ট হলো ডিসপ্লে খারাপ হয়ে গেছে। এবার এটাকে কী করে রিমুভ করতে হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে হট গান দিয়ে তাকে পুরো ব্যাক প্যানেলটাকে হিট দিয়ে তারপর খুলতে হবে। হিটের সাহায্যে কিন্তু খুলতে হয়। তাই গাইস বলবো বন্ধুরা, এইভাবে একটু একটু করে সুন্দর করে হট গান দিয়ে হিট দিয়ে পিছন প্যানেলটা খুলতে হবে। বেশি যদি একটু করা হয় তাহলে নড়াচড়া করলে প্যানেলটা ভেঙে যেতে পারে। তারপরে হালকা করে ব্লেড দিয়ে সুন্দর করে এই প্যানেলটা খুলতে হয়। দেখুন আমি প্যানেলটা খুলে নিয়েছি। খোলার পরে আস্তে আস্তে করে আবার ব্যাটারিটা রিমুভ করতে হবে। ব্যাটারি রিমুভ করার পরে এই স্ক্রুগুলো সুন্দর করে খুলতে হবে যাতে কোনো রকম কোনো আঘাত না লাগে। তারপরে এইভাবে আবার হাত দিয়ে আস্তে আস্তে করে পিছনে ব্যাক প্যানেলটা খুলতে হবে। খোলার পরে দেখুন ব্যাটারিটাকে সুন্দর করে খুলতে হবে। সুন্দর করে খোলার পরে এবার আবার এসে মোবাইল সেপারেটার যেটা রয়েছে সেই সেপারেটারে দিয়ে আবার ডিসপ্লে পিডিএটাকে আলাদা করতে হবে। এখানে অ্যাকচুয়ালি 100 হয়ে যাবে। আস্তে আস্তে করে পুরোটা হিট হওয়ার পরে আস্তে আস্তে করে এইটা খুলতে হবে। ভিডিওটা শর্ট হওয়ার জন্য আমি একটু আপনাদের স্কিপ করে দেখাচ্ছি। এবারে হালকা করে আবার ব্লেড দিয়ে চাপ দিয়ে সুন্দর করে ডিসপ্লেটাকে সেপারেট করতে হবে যাতে কোনো না ভেঙে যায়, প্যানেলটার কোনো ক্ষতি না হয়। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে এইটাকে ডিসপ্লেটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার পরে এটা হয়ে যাওয়ার আস্তে করে টান দেওয়ার পরে ব্যাস খুলে গেল ডিসপ্লেটা। দুটো সেপারেট আলাদা হলো, এটাকে বলে হার্ডডি, এটাকে বলে ডিসপ্লে। এইভাবে সুন্দর করে খোলার পরে আপনারা রেখে দিন। তারপরে আস্তে আস্তে আবার এই ব্যাক প্যানেলটা যেটা হার্ডডিটা রয়েছে সেই হার্ডডির যে আঠা থাকে সাইড দিয়ে যে আঠা, ওই আঠাগুলোকে আবার সুন্দর করে রিমুভ করতে হবে। যে একটা শোন বা আপনার যদি কোনো কিছু থাকে সেটাতে সুন্দর করে আস্তে আস্তে করে আঠাগুলো রিমুভ করতে হবে। এইভাবে আঠাগুলো রিমুভ করার পরে এবারে ব্রাশ দিয়ে সুন্দর করে তাকে ঘষে আঠাগুলো সব তুলতে হবে। এইভাবে একটু করে যাতে আপনার হার্ডডির যাতে কোনো ক্ষতি না হয়। এবারে ব্রাশ দিয়ে সুন্দর করে আঠাগুলো আস্তে আস্তে করে তুলে রেখে দিন। এবারে রেখে দেওয়ার পরে এবারে সুন্দর করে আবারও ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপরে এবার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সুন্দরভাবে কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে কাস্টমার স্যাটিসফাই খুশি হয়। এবারে সব দিকের প্যানেলটা দেখতে হবে যে বাঁকা তারা আছে নাকি। এবারে নতুন যে আপনার ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লেটাকে এটাকে রিমুভ করতে হবে। আমি অন্য একটা ডিসপ্লে দিয়ে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। এবারে দেখুন, এবার ডিসপ্লেটাকে এইভাবে সুন্দর করে আবার বসিয়ে নিতে হবে। এবারে প্রথম দেখতে হবে যে ঠিক আছে কিনা, তারপর সুন্দর করে ব্লুগান দিয়ে বা আঠা দিয়ে যেভাবে যে করে, আমি আঠা দিয়ে ডিসপ্লেটা ব্যবহার করি। এইভাবে আপনার চতুর্দিক দিয়ে আঠা সুন্দর একটু করে আঠাগুলো দিয়ে একটু করে আঠা যাতে সব জায়গা সমানভাবে পড়ে, তারপর ডিসপ্লেটা আপনাকে রিমুভ করে সুন্দর করে বসাতে হবে। আমি অন্য একটা ডিসপ্লে দিয়ে আপনাদের সামনে এটা দেখানো হলো। তাই বলবো বন্ধুরা, এইভাবে ডিসপ্লেটা করার পরে এবারে এটাতে সুন্দর করে আবার কানেক্টারটা বসিয়ে গার্ডার লাগিয়ে দিয়ে তার ব্যাটারিটা বসানোর পরে তারপরে আস্তে করে আবার সুন্দর করে গার্ডার মারতে হবে। গার্ডারটা তত দূর আমি নিয়ে যাইনি, ভিডিওটা লং হয়ে যাওয়ার পরে তারপরে সুন্দর করে পিছন প্যানেলটা বসাতে হবে যাতে কোনো রকম কোনো সমস্যা না দাঁড়ায়। তাই সব দিক দিয়ে দেখতে হবে। এইভাবে ধরার পরে আঠাটা যাতে সুন্দরভাবে সব জায়গা পরিপূর্ণভাবে লাগিয়ে তবেই ডিসপ্লেটা বসাতে হবে। আমার সকল বন্ধুকে এইটুকু ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আগামী ভিডিও পাওয়ার জন্য আশায় আছি, অপেক্ষা।